This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটবঙ্গের আরো অনেক রঙ রয়েছে। দেখুন, ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে হুমকি, পাল্টা হুমকির ঝড়। প্রাক্তন স্বামী স্ত্রী ভোটে দাঁড়িয়ে একে অন্যকে বিঁধে চলেছেন। বিজেপি প্রার্থী সৌমিত্র ও টিএমসি প্রার্থী সুজাতার টক্কর। দাদাগিরি করতে এলে চামড়া তুলে দেব, হুমকি সৌমিত্র খাঁর। ক্ষমতা থাকলে মারুন, কিভাবে ফিরে যান দেখব, পাল্টা হুঁশিয়ারি সুজাতা মণ্ডলের। কে কোথায় থাকবে না দেখেন, বিষ্ণুপুর লোকসভায় ওই দাদাগিরিটা চলবে না, চামড়াটা তুলে দেবো যে দাদাগিরি মারতে যায়। এই ধরনের হিংসার কথা, হুমকি ধুমকির কথা বিজেপির মুখেই মানায়। আর উনি আজকে বলেছেন না যে তৃণমূলীদের নাকি বিষ্ণুপুরে যত তৃণমূলের নেতা আছে সবাই চামড়া গুটি দেবেন। আমাদের নেতারা পিঠ খুলে বসে আছে। আপনি আসুন, আপনি যদি দুধ খেয়ে থাকেন মায়ের, তা আমি আপনাকে চ্যালেঞ্জ জানালাম, আপনি আসুন তৃণমূলীদেরকে মার দিয়ে দেখান, তারপর আপনি কিভাবে ফিরে যান আমাদের মেয়েরা জবাব দিয়ে দেবে। প্রাক্তন স্বামী স্ত্রীর হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি আপনাদেরকে শোনালাম। দেখুন, সুজাতা সৌমিত্র ছায়া কি তাহলে এবার রানাঘাটেও? কেন বলছি এই প্রশ্ন? কারণ বিজেপিতে যোগ দিলেন মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী। জগন্নাথ সরকারের সমর্থনে তাহিরপুরের মাঠে সভা করেন মিঠুন চক্রবর্তী, আর সেই সভাতেই বিজেপিতে যোগ দিলেন স্বস্তিকা। গত বছর 28শে মে মুকুটমণি অধিকারীর সঙ্গে রেজিস্ট্রি, বিবাহ হয় স্বস্তিকা ভুবনেশ্বরের। এখনো বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। মুকুটমণি অধিকারীর লিগালি রেজিস্ট্রি করা ওয়াইফ আমি, স্বস্তিকা ভুবনেশ্বরী। বিনম্র অনুরোধ যে আপনারা কেউ মুকুটমণি অধিকারীকে দয়া করে কোনো ভোট দেবেন না, আমার একদমই ভোট দেবেন না, তাহলে আপনাদেরও কিন্তু ঠকতে হবে, আমারই মতন ঠকতে হবে। তৃণমূলের জামানায় বীরভূমে অনুব্রতকে বাদ দিয়ে আরও একটা ভোট। সেখানে মুখে কেষ্টর কথা বললেও যেন তার ছায়া মুছে ফেলার চেষ্টা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের। অনুব্রত না থাকায় বীরভূমে এবার যেন ডায়লগ হারিয়েছে শাসক দল। জেলার রাজনৈতিক মহলে প্রশ্ন, লোকসভা ভোটে বীরভূমে তৃণমূল দাপট ধরে রাখতে পারলে তিহারবন্দি কেষ্টর নাম কি মুছে যাবে দলের গুডবুক থেকে? অনুব্রতর জেল যাত্রার প্রায় 2 বছর হতে চলল। পাচার দুর্নীতির কালি মুছতে সুবিধা হবে তৃণমূলের। লোকসভা ভোটকে কেন্দ্র করে গোটা রাজ্যে কত উত্তেজনা, কত উত্তাপ, রাজনৈতিক উত্তাপ। কিন্তু বোলপুর শহরের নিচু পট্টিতে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে এখন খা করছে। অতীতের সেই পরিবেশ এখন সম্পূর্ণ বদলে গিয়েছে। যে ঘর যেখানে তার আমদারবার বসত, সেই ঘরে এখন পুলিশি পাহারা। এভাবেই প্রায় 2 বছর এই ঘরটা পড়ে আছে। কোনো কর্মী বা অনুগামী এখন আনাগোনা নেই বললেই চলে। প্রায় 1 দশকের বেশি সময় ধরে এই বাড়ি থেকে ভোট পরিচালনা করেছেন কেষ্ট মণ্ডল তথা অনুব্রত মণ্ডল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো বীরভূম জেলা নিয়ে ভাবতে হয়নি। যখন থেকে অনুব্রত মণ্ডল লাইমলাইটে এসেছেন, তার খ্যাতি ছড়িয়ে পড়েছিল, তারপর থেকে একজন সংগঠকের কাজ তিনি এত মসৃণভাবে এবং দক্ষতার সঙ্গে করেছেন। তার অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু কখনো তৃণমূল নেতৃত্বকে এই জেলা নিয়ে আলাদা করে মাথা ঘামাতে হয়নি। অনেক সময় কাজল শেখের সঙ্গে তার বিবাদ প্রকাশ্যে চলেও এসেছে, কিন্তু অনুব্রত মণ্ডলকে যে দাপটের ইঞ্জেকশনটা দিয়ে যেতেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাতেই তার দাপট আরও ফুলে ফেঁপে উঠত। অনুব্রত মণ্ডল মহাশয় আমার অভিভাবক, আমার রাজনৈতিক গুরু। বীরভূম জেলার যে 30 গ্রাম পঞ্চায়েত নির্বাচন হলো অনুব্রত মণ্ডল মহাশয় বিহীন, তার আগে ওকে তেহার জেলে নিয়ে চলে যাওয়া হয়েছে, মিথ্যা মামলা জেলে আবদ্ধ রাখা হয়েছে। তো অনুব্রত মণ্ডল মহাশয় ছাড়াই কিন্তু আমরা বীরভূম জেলা নির্বাচন করেছি, কিন্তু সেই নির্বাচনটাই টিম অনুব্রত কাজ করেছে। অনুব্রত কোনো ফ্যাক্টর ছিল না, ফ্যাক্টরটা ছিল পুলিশ। সে পুলিশ আজও আছে, কালো ছিল। মানুষ বিজেপিকে চাইছে, অনুব্রত মণ্ডল কোনো ফ্যাক্টর নয়। পুলিশ কতটা অত্যাচার করছে সেটাই বিষয় দেখার আছে। গুড় বাতাসা, চড়াম চড়াম, নকুলদানা, পাঁচন, এই সব শব্দবন্ধ এখানে উচ্চারণ করার কেউ নেই। অনুব্রত মণ্ডল জেলে, সুতরাং বীরভূমের লোকসভা ভোটে এবার আর এসব শব্দবন্ধ শোনা যাচ্ছে না। যেহেতু অনুব্রত নেই, তার ডায়লগও নেই, তার ডায়লগ নেই তাই বিতর্কও নেই। কিন্তু আবার উল্টো দিক থেকে দেখতে গেলে অনুব্রত মণ্ডল এই সমস্ত শব্দবন্ধ প্রয়োগ করে নিজের দিকে বাদ প্রতিপের যে আলো টেনে নিতেন, যে প্রচারের আলো টেনে নিতেন, সেই আলো টানার লোকেরও কিন্তু এখন অভাব। বিভিন্ন জনের স্টাইল বিভিন্ন রকম থাকতে পারে, কিন্তু এখন
তখন যে সিস্টেম ছিল সেই অনুযায়ী ওনাকে বলতে হতো। তখন বিরোধী স্ট্রং ছিল, সিপিএমে হাটমাত্রা ছিল, তাদের বিরুদ্ধে ভাষণকে দিতে হতো। কিন্তু এখন তো বীরভূম জেলায় একটাই দল, তৃণমূল। মানুষকে বোঝানো আমাদের এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নগুলো করেছে আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমার এটাই বার্তা যে তোমরা সঠিকভাবে সেগুলো প্রচার করো। তো মণ্ডল বাইরে ছিল তখন করতে হতে পারেনি, আর ভিতরে থাকার পরে হবে কেমন করে? কোনোদিনই পারবে না। সব মানে সেই শুভেন্দুদার কথাই গেঞ্জির বুক পকেট। অনুব্রত মণ্ডলের অনুপস্থিতি বীরভূমের লোকসভা ভোটে যেমন তৃণমূলের কাছে কিছুটা উদ্বেগের, কিছুটা চিন্তার, একই সঙ্গে কাজল শেখ জেলা সভাধিপতি এবং তার অনুগামীদের কাছে এবারের ভোটটা একটা সুযোগ বয়ে এনেছে। অনুব্রত মণ্ডল এখানে একটা মিথ হয়ে গেছে, তার নামেই ভোট হয়, এখানে এরকম একটা রূপকথার কাহিনী তৈরি হয়ে গেছে এবং বছর বছর তার নেতৃত্বে দল এমন একচেটিয়া সাফল্য পেয়েছে যে মানুষ একথা বলতে বাধ্য হয়েছেন। কিন্তু তার অনুপস্থিতিতে যদি কাজল শেখ এবং তার অনুগামীরা এবং একই সঙ্গে কোর কমিটির অন্য 5 সদস্য ভালো কিছু করে দেখাতে পারেন, তাহলে কিন্তু ধীরে ধীরে অনুব্রত মণ্ডলের প্রয়োজনীয়তা দলে এবং সংগঠনে ফুরিয়ে আসবে, এমন কথাও বলছেন অনেক। তৃণমূল কংগ্রেস এবার বিপুল ভোটে জয়লাভ করবে। আগের বার 1,06,000 ভোটে জিতেছিল, এখানে মোটামুটি 2 লক্ষ ওই পারে জিতবে অসিত কুমার মাঝি। শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য তোলপাড় হওয়ার আগে বীরভূম জেলা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছিল বীরভূম জেলায় গরু পাচার, কয়লা পাচার, বালি পাচার এবং খাদান দুর্নীতি, এবং তার কেন্দ্রীয় চরিত্র অনুব্রত মণ্ডল, যিনি এখন জেল জীবন কাটাচ্ছেন। অনুব্রত মণ্ডলের এত বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, সেই অভিযোগগুলো তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামাবে কিনা, এই প্রশ্ন যখন তৃণমূল কর্মীদের সামনে বা তৃণমূল সমর্থকদের সামনে রাখা হচ্ছে, তারা আবার একটা পাল্টা যুক্তি দিচ্ছেন। তারা বলছেন যেহেতু কেষ্টমণ্ডল 2 বছর ধরে সরাসরি জেলায় নেই, অর্থাৎ সশরীরে জেলায় নেই এবং জেল জীবন কাটাচ্ছেন, ফলে তার ওপরে যে ক্ষোভগুলো তৈরি হয়েছিল সেই ক্ষোভগুলো অনেকাংশেই প্রশমিত হয়ে যাবে। ক্যামেরায় দেবব্রতের সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা। অনুব্রত মণ্ডল জেলে, কিন্তু এখনো ভোট বাজারে রমরমিয়ে চলছে গুড় বাতাসা। ভোটে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গুড় বাতাসা, মাছ মাংস খাওয়াবেন। কর্মীদের উদ্দেশ্যে নির্দেশ তৃণমূল অঞ্চল সভাপতির। ঘটনায় সরব বিজেপি নেতৃত্ব। আগামী 1 জুন দমদম লোকসভা কেন্দ্রের নির্বাচন, আর সেই লোকসভা নির্বাচনে সৌগত রায়ের সমর্থনে ঘোলা বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত লেনিননগর এলাকায় এক দলীয় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভা মঞ্চ থেকেই দলের কর্মীদের এমনই নিদান দিলেন বিলকান্দা 2 পঞ্চায়েতের অঞ্চল সভাপতি সজল দাস। আর অঞ্চল সভাপতির নির্দেশকে কটাক্ষ বিজেপি নেতৃত্বের। যারা ভারতবর্ষের প্রত্যেকটা বর্ডারে সিকিউরিটি দিচ্ছে, যার জন্য আমরা নিশ্চিন্তে সারা রাত শুতে পারি, তাদের আমাদের একটু সম্মান দেওয়া দরকার, তাদের একটু আদর যত্ন করা দরকার। তারা আসলে তাদের আদর যত্নই যাতে কোনো জায়গায় কোনো রকম খামতি না হয়, সেই চিন্তা ভাবনাটা আমাদের করতে হবে। তাদের একটু গুড় বাতাসা, যদি খাবার বাড়িতে কিছু রান্না করে থাকে, যে সমস্ত আমাদের বাঙালি সমাজে রান্না হয়ে থাকে, মাংস, মাছ, এরকম যদি বেশি কিছু হয়ে থাকে, যদি তাদের সাথে দেখা হয়, তাদের একটু আদর আপ্যায়ন করবেন। গুড় বাতাসার মালিক তো এখন তিহারে বসে আছে, আর শীতলকুচির ঘটনা মনে হয় উনি ভুলে গেছে। কেন্দ্রীয় বাহিনী তার ভূমিকা পালন করতে জানে, সঠিক সময়ে সঠিক জবাব আমাদের বিজেপি কর্মীরাও দেবে, কেউ হাতে চুরি পরে বসে নেই। এবার বারাণসীর একটা ছবি দেখাই, সেখানে দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যারতি, উপস্থিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।